আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা একটি মাত্র সূত্র দিয়ে সকল সাইজের পেটিকোট কাটিং ও সেলাই করবেন। এজন্য আপনাদেরকে পেটিকোটের লম্বার মাপ এবং কোমর বা হিপের মাপ জানতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। পেটিকোট তৈরির জন্য এখানে আমি 2 হাত বহরের 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এটা দিয়ে প্রায় 39 ইঞ্চি পর্যন্ত লম্বা পেটিকোট তৈরি করা যাবে। তো কাপড়টি বাজার থেকে কেনার সময় যেভাবে ভাঁজ করা ছিল এখনও ঠিক সেভাবে ভাঁজ করা রয়েছে, অর্থাৎ কাপড়টিকে মাঝখান থেকে লম্বা করে একবার ভাঁজ করা রয়েছে। তো এখন কাপড়টির যে কোনো এক মাথা থেকে বেল্টের কাপড় কাটিং করতে হবে। তো বেল্টের কাপড়ের চওড়া হবে 2 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য, অর্থাৎ 2.5 ইঞ্চিতে মার্কিং করেছি। তো এখন কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজ করা অংশ পর্যন্ত কাপড়টিকে কেটে নিতে হবে, যেহেতু বেল্টের কাপড় ভাঁজ করে সেলাই করতে হয়। অর্থাৎ কাপড়টিকে কেটে নেওয়ার পর কাপড়টির মোট চওড়া হবে 5 ইঞ্চি পরিমাণ। দেখুন কাপড়টি কিন্তু 5 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে। এবার আমি আপনাদেরকে বেল্টের কাপড়ের লম্বার পরিমাণটা বের করে দেখাবো। তো পেটিকোট কাটিং করার সময় আপনাদের কোমর যত হবে তার চাইতে এক্সট্রা 4 ইঞ্চি লুজ দিয়ে বেল্টের কাপড়ের লম্বা নেবেন। অর্থাৎ কোমর যদি হয় 36 ইঞ্চি, তাহলে 36-এর সাথে আরও 4 ইঞ্চি যোগ করতে হবে। তো 36-এর সাথে 4 ইঞ্চি যোগ করলে হয় 40 ইঞ্চি। তো কাপড়টি যেহেতু একবার ভাঁজ করা রয়েছে তাই 40-এর অর্ধেক 20 ইঞ্চি নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, বেল্টের কাপড়টি কিন্তু 20 ইঞ্চির চাইতে কম রয়েছে, 16 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো বাকি কাপড়টুকু আমরা নিচের এই কাপড় থেকে জোড়া দিব, অর্থাৎ আমরা আবারও এই কাপড়ের মাপ অনুযায়ী কাপড় কাটিং করব। তো এইভাবে করে কাপড়টিকে নিচের কাপড়ের উপর রেখে এই মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে এবং এক্সট্রা কাপড়টুকু জোড়া দিতে হবে। তো কাপড় দুটি জোড়া দেওয়ার সময় আপনারা এই সাইডে প্রায় 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন, কারণ সেলাই বাদ যাবে। তো এরপর বেল্টের কাপড়ের লম্বার মাপটা নিতে হবে। তো বেল্টের কাপড়ের লম্বা হবে 20 ইঞ্চি, আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে বেল্টের কাপড়টিকে সাইড থেকে মোড়ানোর জন্য প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ যাবে। আর এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, কাপড় দুটি জোড়া দেওয়ার জন্য এই সাইডে প্রায় 1 ইঞ্চির মতো বাড়তি কাপড় রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে বেল্টের কাপড়টা ছোট হয়ে যাবে। তো দেখুন আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিলাম। তো এই সাইড থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হবে এটা দিয়ে কিন্তু ফিতা তৈরি করতে হবে। তো বেল্টের কাপড়টা যখন আমরা সেলাই করব তখন কাপড় দুটি এই যে বড় কাপড়ের সাথে জয়েন করে দেখাবো। তো এখন আমি বাকি কাপড়টুকু থেকে পেটিকোটের মেন কাপড়টা কাটিং করব। তো এই জন্য কাপড়টিকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি আগে থেকে একবার ভাঁজ করা ছিল, আমরা আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। আর এই সাইডটা হচ্ছে কাপড়টির ভাঁজ পাশ এবং এই সাইডটা হচ্ছে খোলা সাইড। দেখুন খোলা সাইডে কিন্তু এটা 4 পার্ট হবে, তাই না? তো এখন আমরা যেটা করব, এই যে এই সাইডটা যেহেতু বন্ধ হয়ে রয়েছে তাই আমরা এই সাইডটা কাটিং করে দিলাম, তাহলে কিন্তু সামনের এবং পেছনের দুটি পার্ট আলাদা হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে যে সূত্রটা বলবো এটা দিয়ে আপনারা সব সাইজের পেটিকোট কাটিং করতে পারবেন। তো আমাদের কোমরের অরিজিনাল মাপ হচ্ছে 36 ইঞ্চি। তো 36-এর সাথে এক্সট্রা 4 ইঞ্চি লুজ দিলে হয় 40 ইঞ্চি। এখন এই 40-কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 40-কে 8 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ এক পাশ থেকে 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এরপর বিপরীত কর্নার থেকেও ঠিক 5.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে এবং 2 কর্নারের দাগ দুটিকে সোজা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো আপনারা এই সূত্র ফলো করে সকল সাইজের পেটিকোট কাটিং ও সেলাই করতে পারবেন। তো এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। আর এই কাপড়টিকে এভাবে করে কাটিং করলেই পেটিকোটের 6 কলি আলাদা হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন কিন্তু পেটিকোটের 6টা কলি বের হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে কলিগুলো বের করে দেখাবো। তো দেখুন এই সাইড থেকে কিন্তু বড় কলি দুটি বের হবে, যেটা মাঝখানে থাকবে। তো দেখুন এখান থেকে কিন্তু মাঝখানের দুটি বড় কলি বের হয়েছে এবং এই সাইড থেকে ছোট 4টা কলি বের হবে। এই যে দেখুন মোট 4টা পার্ট রয়েছে। তো এখন আমি আপনাদেরকে পেটিকোটটা সেলাই করে দেখাবো। তো এর জন্য বড় কলিটিকে মাঝখানে রাখতে হবে এবং দুই পাশে দুটো ছোট কলি রেখে সেলাই করতে হবে এবং বড় কলির বাঁকানো অংশের সাথে ছোট কলির সোজা অংশটা মিলিয়ে তারপরে সেলাই করতে হবে। আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন যে বড় কলির বাঁকানো অংশের সাথে কিন্তু এই যে ছোট কলির সোজা অংশটা মিল করে তারপরে সেলাই করতে হবে। আর পেটিকোটের লম্বার পরিমাণটা আপনাদেরকে দেখানো হয়নি। পেটিকোটের লম্বা হবে প্রায় 38 ইঞ্চি পরিমাণ। তো আপনারা লম্বার মাপটা নেওয়ার সময় ফিতাটিকে 2 ইঞ্চি পরিমাণ ওপরে উঠিয়ে দিবেন, তারপরে লম্বার মাপ নেবেন, কারণ 2 ইঞ্চি পরিমাণ বেল্টের কাপড় পেটিকোটের সাথে জোড়া পড়বে। তো লম্বা হবে 38 ইঞ্চি পরিমাণ। তো নিচের দিকে আরও 2 ইঞ্চি এক্সট্রা রয়েছে কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করার জন্য।
তো এখন আমি আপনাদেরকে পেটিকোটটা সেলাই করে দেখাবো। তো এজন্য কলির কাপড়গুলোকে প্রথমে সেলাই করতে হবে। এজন্য বড় কাপড়টির ওপর ছোট কাপড়টিকে উঠিয়ে সেলাইটা করে নিতে হবে। একইভাবে অন্য সাইডটিও সেলাই করতে হবে। তো নিচের বড় কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে এবং এর ওপর এই যে ছোট কলির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাইটি করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু অন্য সাইডেও ছোট কলির কাপড়টি জোড়া দিতে হবে। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডাবল সেলাইও দিতে পারেন। তো একইভাবে আমি অন্য দিকের কলিটিও সেলাই করে নেব। এজন্য আবারও বড় কাপড়টিকে রাখবো সোজা সাইডে এবং ছোট কাপড়টিকে রাখবো উল্টো সাইডে এবং এরপর সেলাইটা করব। তো সেলাইয়ের সুবিধার জন্য আমি কাপড়টিকে এই সাইডে ঘুরিয়ে নিয়ে তারপরে সেলাইটি করে নিচ্ছি। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে অল ক্লিক করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডের কলির কাপড়টিও সেলাই করা হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের 3টা কলি পরস্পরের সাথে জোড়া দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু অন্য 3টা কলিও জোড়া দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় অন্য 3টা কলিও জোড়া দিয়ে নিয়েছি। তো এখন আমরা যে কোনো একটা কাপড় রাখবো সোজা সাইডে এবং এর ওপর অন্য কাপড়টিকে রাখবো উল্টো সাইডে এবং কাপড় দুটির যে কোনো এক সাইড পুরোটাই সেলাই করে নেব এবং অন্য সাইডের কিছু অংশ ফাড়ার জন্য বাকি রাখবো। তো এখানে আমি পেটিকোটের ফাড়া তৈরির জন্য ওপর থেকে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এটা হচ্ছে ফাড়ার লম্বার পরিমাণ। আপনারা চাইলে 4 ইঞ্চি বা 5 ইঞ্চিতেও মার্কিং করতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করেছি। তো আমি প্রথমে যে কোনো এক সাইড পুরোটাই সেলাই করে নেব এবং পরে ফাড়ার অংশটি সেলাই করব। তো কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই সেলাই করে নিতে হবে। অর্থাৎ আমরা একটা সাইড পুরোটাই সেলাই করব এবং অন্য সাইডে কিছুটা ফাড়ার জন্য বাকি রেখে বাকি অংশটা সেলাই করব। তো এই সাইডটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে ফাড়ার অংশটিকে সেলাই করে নেব। তো সেলাইয়ের সুবিধার জন্য আমি এই যে এই দাগটিকে আরও একটু বাড়িয়ে নিচ্ছি। একইভাবে অন্য পার্টেও দাগ কেটে নিলাম। তো এখন আমি এই যে এই কাপড়টিকে এইভাবে করে অর্থাৎ খুব চিকন করে 2বার উল্টো সাইডে ভাঁজ করে দাগ পর্যন্ত সেলাই করে নেব। তো আপনারা এইভাবে করে কাপড়টিকে উল্টো সাইডে 2বার ভাঁজ করে দাগ পর্যন্ত সেলাই করে নেবেন। আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে। একইভাবে নিচের কাপড়টিকেও কিন্তু দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিলাম। তো আমি আবারও এইভাবে করে কাপড়টিকে 2বার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর কাপড়টিকে কিন্তু চিকন করেই ভাঁজ করতে হবে। তো দেখুন পেটিকোটের ফাড়ার অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। তো ফাড়ার নিচের অংশটি সেলাই করার আগে আমরা প্রথমে বেল্টের কাপড়টা জয়েন করব। তো এজন্য আমাদেরকে বেল্টের কাপড়টা নিতে হবে। তো এখানে এটা কিন্তু বেল্টের মেন কাপড় এবং বেল্টের কাপড় যেহেতু ছোট হয়ে গিয়েছিল তাই আমরা জোড়া দেওয়ার জন্য আরও কাপড় কেটে নিয়েছিলাম। তো এখন আমরা বাড়তি এই কাপড় দুটিকে এভাবে করে ধরে প্রথমে সেলাই করে নেব। তো এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এখন আমাদের এই ছোট কাপড়টিকে বড় কাপড়ের সাথে জোড়া দিতে হবে। তো যে কোনো এক মাথার সাথে ছোট কাপড়টিকে জোড়া দিলেই হয়ে যাবে। তো নিচের কাপড়টিকে সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড় দুটিকে জয়েন দিতে হবে। দেখুন বেল্টের কাপড়গুলো জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পেটিকোটের কাপড়ের সাথে বেল্টের কাপড়টি অ্যাটাচ করব। এজন্য পেটিকোটের কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং এর ওপর বেল্টের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। তো একটু খেয়াল করে দেখুন বেল্টের কাপড়ের এই অংশটিকে কিন্তু আগে থেকে লক করা রয়েছে, অর্থাৎ এই অংশে পাড় রয়েছে। তো পাড় যদি থাকে তাহলে আপনারা সরাসরি পেটিকোটের কাপড়ের উপর এইভাবে করে রেখে সেলাই করে নেবেন। আর যদি অংশটা খোলা থাকে তাহলে আপনারা কাপড়টিকে এইভাবে করে 2বার ভাঁজ করে তারপরে পেটিকোটের কাপড়ের সাথে ধরে সেলাই করবেন। তো আমাদের যেহেতু এখানে পাড় রয়েছে তাই আমি কাপড়টিকে আর ভাঁজ করছি না, এটা সরাসরি পেটিকোটের কাপড়ের উপর রেখে সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেটিকোটের কাপড়টিকেও রাখা আছে উল্টো সাইডে এবং বেল্টের কাপড়টিকেও উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করছি, অর্থাৎ দুটি কাপড়ই উল্টো সাইডে রাখা আছে। তো সেলাই করে শেষ মাথায় আসার পর বেল্টের কাপড় যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা বাড়তি কাপড়টুকু উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নেবেন। তো সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমরা পেটিকোটের কাপড়টিকে প্রথমে সোজা পাশে করে নেব এবং বেল্টের কাপড়টিকে উল্টো পাশ থেকে ভালো করে বের করে নেব এবং এরপর বেল্টের কাপড়ের খোলা অংশটিকে এভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং এরপর এই যে পেটিকোটের কাপড়ের উপর এভাবে করে রেখে সেলাই করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই সেলাইটা করার পর যেন আগের সেলাইটা পুরোপুরি ঢেকে যায়। তো আমি ঠিক যেভাবে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে
কাপড়টিকে পেটিকোটের সোজা পাশে ভাঁজ করে তারপরে সেলাই করে নেবেন। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই পেটিকোটের কাটিং এবং সেলাই করে দেখানোর জন্য। তাই আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন বেল্টের কাপড়টি জোড়া দেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখন এই সেলাই থেকে 2 সুতা পরিমাণ ওপর দিয়ে আরও একটা সেলাই বেল্টের কাপড়ের ওপর দিয়ে করে নিতে পারেন। তো অনেকে এই সেলাইটা দিয়ে থাকেন, আবার অনেকে এটাকে স্কিপ করেন। তো এরপর পেটিকোটের কাপড়টিকে উল্টো পাশে এভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং পেটিকোটের যে দিকটা খোলা ছিল সেই দিকটা সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য নিচ থেকে ফাড়ার অংশ পর্যন্ত সেলাইটি করে নেব। তো এই সেলাইটা যদি নিচ থেকে করা হয় তাহলে কিন্তু সেলাইটা করতে সুবিধা হয়, এজন্য আমি নিচ থেকে ফাড়া পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এই যে এখানে আমাদের ফাড়াটা রয়েছে, তো আমি ফাড়ার এখানে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা থামিয়ে দেব। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডটিও সেলাই করা হয়ে গেল। এখন আমরা পেটিকোটের নিচের অংশটিকে সেলাই করব। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আর এখানে যদি আপনাদের কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা ট্রাই করবেন কাপড়টিকে একটু চওড়া করে ভাঁজ করে সেলাই করার জন্য, কারণ পেটিকোটের নিচের অংশটা একটু চওড়া করে ভাঁজ করে তারপরে সেলাই করতে হয়। যেহেতু পুরো সেলাইটা একই রকমভাবে করতে হবে তাই আমি বাকি অংশটা অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমাদের কিন্তু পেটিকোটের নিচের অংশটিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে ফিতা তৈরি করে দেখাবো। তো বেল্টের কাপড় কাটিং করার সময় কিছুটা কাপড় বেঁচে গিয়েছিল, এই কাপড়টিকে 3 ভাগ করে নিতে হবে, অর্থাৎ চওড়ার দিক থেকে 3 টুকরা করে নিতে হবে। এরপর কাপড়গুলোকে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিতে হবে। তো ফিতা তৈরি করা খুবই সহজ, আর অনেকে এটা তৈরি করতে জানেন। তারপরও যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তাদের কাছেও যেহেতু বিষয়টা একদমই নতুন তাই আমি এটাও করে দেখাচ্ছি। তো কাপড়গুলোকে এইভাবে করে জোড়া দেওয়ার পর কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে করে নিতে হবে এবং কাপড়টিকে প্রথমে 2 সাইড থেকে 2 বার ভাঁজ করে নিতে হবে এবং মাঝখান দিয়ে আরও একবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু ফিতা তৈরি হয়ে যাবে। তো পুরো সেলাইটা যেহেতু একই রকমভাবে করতে হবে তাই আমি বাকি সেলাইটা অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমাদের কিন্তু পেটিকোটটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।